চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। তো আজকে বানাবো আমি চিকেন টিক্কা কাবাব বা কাবাব বলতে পারো, যে কোনো যার নাম দেবে তাই। তো এখানে আমার বর মিক্সারে চাটনিটা বানিয়ে নিচ্ছে, ধনেপাতার চাটনি। ধনেপাতা দেওয়া হয়েছে, একটু 2 কোয়া রসুন, একটু সামান্য আদা, দই, বরফ, আর একটু সামান্য কাঁচা লঙ্কা আর একটু চিনি। যাই হোক, আমার বর এখানে মিক্সারে পেস্ট করে নিয়েছে। হ্যাঁ, বরফটা দেওয়ার কারণ হচ্ছে যাতে রঙটা সঠিক থাকে। তো ওখানে আমি এডিট করতে যখন বসেছিলাম তখন আমার ফোন এসে গিয়েছিলো, তাই জন্য মিউজিকটা চলে এসেছে। তো তারপর আমি এখানে কাবাবের জন্য মাংসগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছিলাম। খুব পাতলা পাতলাও করিনি, খুব মোটা মোটাও না, খুব বড় বড়ও না, মিডিয়াম সাইজের রেখে সব মাংসগুলোকে আমি এক এক করে কেটে নিচ্ছি। তো এর জন্য বোনলেস মাংসটাই বেশি ভালো লাগবে, কারণ এতে বোনলেস মাংসটাই চলে। তবে হ্যাঁ, আমার ছুরিটা হ্যাঁ মানে ধারটা কমে গিয়েছিলো, যার জন্য আমাকে বারবার প্রেস করতে হচ্ছিলো কাটার জন্য। তো আমার সব মাংসগুলো কাটা হয়ে গেছে। তো এই তো দেখতেই পাচ্ছ, আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে এক একে সব মশলা দিতে শুরু করে দিয়েছি। তো লেবুটা দিয়েছিলাম, লেবুটা অল্প লাগছিল, তো আমি আরও একটু লেবু দিয়ে দিলাম। এটা যত টকটক লাগবে ততই ভালো লাগবে খেতে। তো তারপরে আমি এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কেউ চাইলে আলাদা আলাদাও পেস্ট করতে পারে, ঠিক আছে? আদা রসুন আলাদা আলাদাভাবে দিতে পারে, কাঁচা লঙ্কা বাটা। তো এরপর আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কাসৌরি মেথি, একটু সামান্য বিট লবণ, আর দিয়ে দেব এমনি লবণ। বিট লবণটা দেওয়ার কারণ, বিট লবণটা দিলে বেশি টেস্ট লাগবে, তাই জন্য বিট লবণটা ইউজ করা। তো এগুলো আমি সব একসঙ্গে ম্যারিনেশন করতে শুরু করে দিলাম। তো এর মধ্যে এখনও অনেক কিছু মশলা পড়বে। ধরো যেমন দিতে শুরু করেছি কাশ্মীরি লঙ্কা, যাতে দেখতে কালারটা সুন্দর হয়। দেব সর্ষের তেল, তো দিয়ে দিলাম সর্ষের তেল। এরপরের মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেটা আমি স্কিপ করে গেছি, আমার ক্লিপটা নেওয়া হয় না ভিডিওর। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আধা ঘন্টার জন্য। তো তারপরে আমি এইগুলো একে একে কাবাবের কাঠিতে দিয়ে দিচ্ছি। আর আমি ওইদিকে ফ্রাই প্যানটা আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে তেল দিয়ে ওর মধ্যে বাটার দিয়ে দিয়েছিলাম। সেটা আর আমি আপনাদেরকে দেখালাম না। তো এইভাবে আস্তে আস্তে ওটা মিডিয়াম আঁচে করতে হবে। তো আমি এতে চাপা দিয়ে দিলাম একসঙ্গেই। আমার যেহেতু ফ্রাই প্যানটা অনেক বড় ছিল, সেই জন্য আমি সবটাই একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড খুব চেঁচাচ্ছিল যে একসঙ্গে কেন দিলে। যাই হোক, আমি দিয়ে দিয়েছি, কিছু করার নেই। তো আমি অপর দিকে একটু বাটার গরম করছিলাম, বাটারটাই আমি ব্রাশ করে দিচ্ছিলাম। তো আমি ওরগুলোকে আবার উল্টে পাল্টে ভালো করে বাটার লাগিয়ে দেব। তবে এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতেই পারেন, খুব ভালো লাগবে। বাইরের রেস্টুরেন্টের থেকে ঘরে বানিয়ে খেলে বেশি টেস্ট লাগবে। একবার এইভাবে ট্রাই করতে পারেন। তো আমি উল্টে পাল্টে দিয়ে বাটারটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। তো আমার ওদিকে ওটা স্মুথলি হয়েই গেছে। এদিকে আমি আগুনের মধ্যে এক টুকরো কয়লা পুড়িয়ে নিচ্ছি, গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। কারণ কয়লাটা দিলে একটা তন্দুর তন্দুর ফ্লেভারের গন্ধটা আসবে, তো খেতেও ওটা খুব ভালো লাগবে। সেই জন্য ভালো করে কয়লাটাকে পুড়িয়ে একটা ফয়েল পেপারের মধ্যে দিয়ে দিয়েছি। এটা ফয়েল পেপার না হলে একটা বাটির মধ্যেও বসিয়ে দিতে পারে। তো কয়লাটা পুরানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি, দেখতেই পাচ্ছ কীরকম ধোঁয়া উঠছে। তো এটাকে আমি চাপা দিয়ে দেবো, দিলে ওটা আমার মাংসে ভালো করে গন্ধটা ছড়িয়ে যাবে, আর খেতেও খুব ভালো লাগবে টেস্টটা। তো আমি এবার হয়ে গেছে, এবার আমি কয়লাটাকে এখান থেকে তুলে নেব। তো তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ
বন্ধুরা সত্যি বলছি এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তোমরা এরকমভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আরও ভালো করে উল্টে পাল্টে দিলাম। দেবার পর আমি কাবাবগুলোকে একটু আগুনে সেঁকে নিয়েছি। তবে এর মধ্যে একটা মজার বিষয় আছে, আমি যেহেতু এটা মানে কাঠিগুলো দিয়েছিলাম, তো আগুনে যখন আমি সেঁকছিলাম এটা কিন্তু ছেড়ে যাচ্ছিল, মানে পুড়ে যাচ্ছিলো, এই জন্য ভেঙে গেছে। তো আমার বর আমাকে সাবধান করেছিল যে সাবধানে করো, এক্ষুনি ভেঙে যাবে, কারণ আগুনে ধরছো মানে ওটা কিন্তু পুড়ে যাবে। তো আমি বলেছে, কিন্তু আমি তাও কী করবো, পোড়াতে তো একটু হবে যাতে স্মোকি স্মোকি ব্যাপারটা আসে। আমি পোড়াতে শুরু করে দিয়েছি, অনেকগুলো পুড়িয়েওছি, কিন্তু তার মধ্যে ভেঙেও পড়ে যাবে, ঠিক আছে। তো কেউ যদি গ্যাসটা না নোংরা করতে চাও, তার জন্য ওখানটায় ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবে, তাহলে গ্যাসের মধ্যে কোনো নোংরা পড়বে না, ঠিক আছে। তো আমার এই যে ভেঙে গেল, এটা পোড়াতে পোড়াতেই যা কী হোক আর করা যাবে। তো এরকমভাবে বানিয়ে একবার বাড়িতে ট্রাই করতেই পারো, আর সবাইকে খাওয়াতে পারো, তো ভালোই লাগবে খেতে। তো আমার সবগুলো পোড়ানো হয়ে গেছে, আমি এখান থেকে ছাড়িয়েও নিচ্ছি। বেশ দেখতেও সুন্দর হয়েছে। তো আমার একটা পড়েই গেল, কি বলবো আর আমার তো খুবই ভালো লাগে খেতে, এগুলো ঘরে বানিয়ে খেতে বেশি ভালো লাগে। আগে আমি এগুলো পছন্দ করতাম না, কিন্তু এখন আমি খুবই ভালোবাসি, আর যেটুকু ট্রাই করার চেষ্টা করি বাড়িতেই চেষ্টা করি। তো আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এরপর আমি দেবো বিট লবণ। লেবুর রসটা আমার মানে আমার থেকে আমার হাজব্যান্ডের সবসময় কম মনে হয়, এই জন্য বেশি করে লেবুটা দেয়। তো এর মধ্যে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, খেতে আরও বেশি ভালো লাগবে, টকটক মিষ্টি মিষ্টি। আর লাস্টে দিয়ে দিলাম একটু বাটার, বাটারটাও দিলে আরও খেতে খুবই মজা লাগবে। তো এবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর আগে থেকেই তো ধনেপাতার চাটনি তৈরি করেই রেখেছিলাম, তোমাদেরকে জানিয়েছি যে কীভাবে বানালাম। তো তোমরা যদি চাও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো। আর এদিকে আমার বর খেতে শুরু করে দিচ্ছে, খেয়ে দিয়ে বলে যে খুবই ভালো হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে